এই তুমি ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার নাম কি? ফাহিম। ফাহিম, তুমি এটা কি পড়ছো এই যে? হ্যাঁ, কি বেল নাই? বেল নাই? নাই। বাড়ি কোথায় তোমার? তুমি কথা বলতে পারো না? আবার পারো। ওর বাড়ি কোথায় এমনি ভাইয়া? চকরিয়া। ও চাচা, আপনি একটু আসেন তো, ওরা চিনেন আপনি? এদিকে আসেন তো একটু। এখানে কি করে ও? কাজ করে। এই এত ছোট মানুষ ও কাজ করে এখানে? কি করবে মা? হ্যাঁ, অবস্থা খারাপ। এই তুমি এখানে কাজ করো, কত টাকা পাই বেতন? দৈনিক নাকি মাসে? দৈনিক মানে 150 টাকা 200 টাকা দিয়ে। আপনার আন্ডারে? না। আচ্ছা, অন্য কারোর আন্ডারে দৈনিক 150 টাকা 200 টাকায় সে কাজ করে। তোমার মা আছে? হ্যাঁ, বাবা আছে? তুমি পড়াশোনা করো না? করো না? কথাও বলতে পারে না? না ও এমনি কথা। আচ্ছা, তো কয় ভাই বোন তোমরা? কয় ভাই বোন? 3 ভাই। 3 ভাই। বোন কয়জন? এক বোন তো নাই। এক বোন তো নাই, শুধু 3টা ভাই। তো শুনো, তুমি কোথায় গেছিলে এখন? দোয়ানত। কি জন্য গেছিলা? বিদ্যুৎ আনি দাও। হ্যাঁ, বিদ্যুৎ আনি দাও। আচ্ছা, বিস্কুট আনতে দেখি। তুমি বিস্কুট খাওয়ার জন্য গেছো যে? ও এখানে কতদিন ধরে কাজ করে? 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে এখানে কাজ করে? এমনি ওর মূলত কাজটা কি ওর? ওই রাবার কাটে, রাবার তোলে, রাবার তুলে গাছে গাড়ি। মানে তুমি রাবার কাটো, রাবার খুঁটে নাও, এরকম? হ্যাঁ, দেখেন এত ছোট্ট একটা মানুষের বয়স কত হবে চাচা? বয়স কত হবে? হ্যাঁ, 8-9 বছর। 8-9 বছর হবে। 8-9 বছরের একটা ছেলে, সে মানে এতটুকু কম বয়সে সে মানে কাজ করে আজকে 1 বছর। কি করবে? খাওয়ার জন্য। তার তো বাপ সুস্থ আছে মনে হয়। বাপ সুস্থ আছে বলতে বাপ এলোমেলো। এলোমেলো। এই তোমার কষ্ট হয় না? ওমা, তুমি কাজ করে তোমার কষ্ট হয় না? তোমার কি, আচ্ছা, তোমার কি পড়াশোনা করতে ইচ্ছা হয় না? পড়াশোনা করতে ইচ্ছা হয় না? লেখাপড়া করবা? লেখাপড়া হ্যাঁ করবা? লেখাপড়া করবা? হ্যাঁ, তুমি স্কুলে যাবা? বাবা কোথায়? বাবার সাথে দেখা করাতে পারবা আমাকে? হ্যাঁ, এর বাবা কোথায় আছে? বাসায় আছে? দেখি, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এর বয়স কত? বয়স 11 বছর চলে। 11 বছর। এখন এতটুকু বাচ্চাকে তো আপনারা কাজ করতে কেন দিচ্ছেন? আপনার কয়টা ছেলে মেয়ে? 3টা ছেলে মেয়ে না। 3টা ছেলে। কয় নাম্বার? 2 নম্বর। বড়টা কি করে? ওই যে কাজ করে, বাবা কাজ। রাবার কাজ। আপনার স্বামীও কাজ করে? এই ছোট বাচ্চাটাও কাজ করে? তাহলে এত টাকা রাখেন কোথায়? হ্যাঁ, এটা খাস নগরীতে আসছে মানে আরে আসি দিয়া দেখি। তো আমি যতটুকু খবর নিছি যে ও এখানে রাবার বাগানে রাবারের কাজগুলো করে। হ্যাঁ, কাজ করে এবং 150 টাকা বেতন পায়। এটা আপনি ওর মা, আপনি আপনার স্বামীকে আমি ডাকতে পাঠাইছি, কারণ ও বলছে ওর পড়াশোনা করতে ইচ্ছা হয়। আপনার সংসারের সদস্য কয়জন? 5 জন। আপনার সদস্য 5 জন হলে আপনার 3 জন আপনারা রোজগার করা মানুষ। হ্যাঁ, 3 জন রোজগার করা মানুষ। তাহলে 3 জন যদি একটা সংসারে রোজগার করে, তাহলে এই বাচ্চাটা কেন কাজ করবে? এই শুনো, তুমি পড়াশোনা করবা? হ্যাঁ, করবা? হ্যাঁ, পড়াশোনা করবা? আর বাবার কাজে দিলে কাজে যাইও না। হ্যাঁ, শুনো, আপনি প্রয়োজনে ওকে একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করেন, আমি আসবো, বুঝছেন? আমি ওর এই যে একটা প্যান, ওর দৈনিক ইনকাম করে, একটা রাবার, একটা বেল নাই। ও পড়ছে কি দেখেন, আপনি একটু দেখাচ্ছি। এই যে বেল নাই, ও কিন্তু ইনকাম করে। ও ইনকাম করা এতটুকু বয়সে কিন্তু ও এই যে প্যান একটা পড়ছে সুতুলি দিয়ে, তাহলে ও তো ইনকাম করতেছে। তাহলে এই সুতুলি দিয়ে তো প্যান পরা যুক্তিতে আসে না। আপনি ওর মা, ওকে সুন্দর করার দায়িত্ব আপনার। আমি ওকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, ওর প্যান বেল এই 2টা জিনিস কিনবেন। হ্যাঁ, কিসে রে? হ্যাঁ, ভালো। হাসি আসছে যে টাকা দেখে। এটা কি কিনবেন? আর কি? শার্ট আর প্যান। হ্যাঁ, বেল কিনবেন না? ঠিক আছে, যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কত সহজ সরল। একটু দয়া করে ওর টাকাগুলা দিয়ে
যা ভালো মনে হয় একটু কিনে দিন, হ্যাঁ। আর আমার কথা মনে কিছু করিয়েন না, কারণ ওর অবস্থা দেখে আমার কষ্ট লাগছে, এই জন্য কথাগুলা বলছি, হ্যাঁ। ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম।